আপনি কি জানেন ইংরেজিতে অতীতে কোনো কাজ চলমান ছিল সেটা কিভাবে বলা হয়? চলুন উদাহরণের মাধ্যমে জানা যাক। আই ওয়াজ রিডিং এ বুক হোয়েন দি ফোন র্যাং। আমি একটি বই পড়তেছিলাম বা আমি একটি বই পড়ছিলাম, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। এখানে আমি একটি বই পড়িতেছিলাম বা আমি একটি বই পড়ছিলাম, কাজটা কিন্তু চলমান ছিল, তখনও কাজটি শেষ হয়নি। এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন শিখে নেই বিস্তারিত। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো যা দিয়ে বোঝানো হয় অতীতে নির্দিষ্ট সময়ে কাজ চলছিল বা চলিতেছিল কিন্তু তখনও শেষ হয়নি। যেমন at 9 PM লাস্ট নাইট আই ওয়াজ রিডিং এ বুক। গত রাত 9টায় আমি বই পড়ছিলাম, অথবা গত রাত 9টায় আমি বই পড়িতেছিলাম। আমরা যখনই নিশ্চিত হব যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমাদের জানতে হবে যে এর অক্সিলিয়ারি ভার্ব কি। তো আমরা সবসময় জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো ওয়াজ এবং ওয়ার। তো এখানে যখন আমরা অক্সিলিয়ারি ভার্ব পেয়ে যাব, তখন এর গঠন হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। যেমন শি ওয়াজ ওয়াচিং টিভি এট দ্য টাইম। সে তখন টিভি দেখতেছিল বা সে তখন টিভি দেখছিল। যেহেতু অক্সিলিয়ারি ভার্ব দুইটি ওয়াচ এবং ওয়ার, আমাদের জানতে হবে আসলে কোন সাবজেক্টের পরে কোন অক্সিলিয়ারি ভার্ব বসবে, ওয়াজ বসবে না ওয়ার বসবে। সেক্ষেত্রে মনে রাখবেন, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে উহার পরে সর্বদা ওয়াজ বসবে। যেমন আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, করিম ওয়াজ। আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হয়, সেকেন্ড পারসন হয় এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তবে উহার পরে ওয়ার বসবে। যেমন উই ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার। চলুন সহজে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার শিখে নেই। নাম্বার 1, অতীতে নির্দিষ্ট সময় কাজ চলছিল বা চলিতেছিল বোঝাতে। যেমন at 8 o'clock yesterday I was eating dinner। গতকাল রাত 8টায় আমি রাতের খাবার খাচ্ছিলাম বা রাতের খাবার খাইতেছিলাম। নাম্বার 2, দুটি কাজ একসাথে ঘটেছিল বোঝাতে। যেমন while he was reading his sister was cooking। যখন পড়ছিল তখন তার বোন রান্না করছিল। এখানে কিন্তু দুটি কাজ, আর এই দুটি কাজ একসাথেই ঘটিতেছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নাম্বার 3, অতীতে চলমান কাজের মাঝে অন্য কাজ হঠাৎ ঘটেছে বোঝাতে। যেমন আই ওয়াজ স্লিপিং হোয়েন দি ফোন র্যাং। ফোনটা বেজে উঠলে আমি ঘুমাচ্ছিলাম। বন্ধুরা, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় যখন আমরা অতীতে কোনো সময় চলমান কাজ বোঝাতে চাই। মনে রাখবেন, ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত মানেই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রতিদিনের চর্চায় এটি আরো সহজ হয়ে যাবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে।